Hi, good morning everyone. Today we are going to write a official letter. ঠিক আছে, তো আজকে আমরা একটি অফিসিয়াল লেটার লিখব যেটা হবে হেডমাস্টারকে। আর এই লেটারটি নেওয়া হয়েছে তোমাদের ক্লাস 9-এ টেক্সট বইয়ের অনুশীলনী কোয়েশ্চেন থেকে, যেটা হচ্ছে তোমাদের 33 নম্বর পেজের এক্সারসাইজ নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। ওকে, চলো লেটস স্টার্ট। প্রথমে তাহলে কোয়েশ্চেনটা পড়া যাক। বলছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল উইদিন 100 ওয়ার্ড সিকিং লিভ ফর 3 days টু ভিজিট ইউর এলিং গ্র্যান্ডমাদার। অর্থাৎ কি না, তোমাকে কি বলছে, একটা লেটার লিখতে বলেছে। কিসের ওপর বেস্ট করে দেখো, বলছে তোমার অসুস্থ ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য 3 দিনের ছুটি প্রার্থনা করে 100টি শব্দের মধ্যে তোমার স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটি চিঠি লেখো। এবার যে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছে, প্রধান শিক্ষক মহাশয়কে উদ্দেশ্য করে লিখবে। আর যদি তোমার স্কুলে হচ্ছে প্রধান শিক্ষিকা থাকে তাহলে হেডমিস্ট্রেসকে উদ্দেশ্য করে লিখবে। চলো কিভাবে লেটারটা লিখবো স্টার্ট করা যাক। সর্বপ্রথম বাঁদিকে লিখবে, সবার ওপরে দেখো টু দ্য হেডমাস্টার, তার নিচে তোমার স্কুলের নাম লিখবে। আমি যেমন আমার স্কুলের নাম লিখেছি শেয়ারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন, দিয়ে তার অ্যাড্রেস দিবে, ছোট্ট একটি অ্যাড্রেস। ওকে, তারপর নেক্সট পুরো মাঝামাঝি ঠিক ওই অ্যাড্রেসটা দেওয়ার ঠিক নিচে ডান দিকে পুরো মাঝামাঝি জায়গায় সাবজেক্ট লিখবে। ঠিক আছে, সাবজেক্ট উল্লেখ করবে, দিয়ে লিখবে যে লিভ অফ অ্যাবসেন্স। ঠিক আছে, মানে কি অনুপস্থিতির জন্য ছুটি আবেদন। ওকে, এরপর নিচে থেকে আমরা স্যার বা ম্যাডাম লিখে স্টার্ট করব। ওকে, যদি হেডমাস্টার মহাশয় থাকেন তাহলে স্যার, যদি শিক্ষিকা মানে হেডমিস্ট্রেস থাকেন তাহলে হচ্ছে কি লিখবো, ম্যাডাম। ওকে, এরপর দেখো এইভাবে স্টার্ট হবে। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই ইন্দ্রজিৎ মণ্ডল, এ স্টুডেন্ট অফ ক্লাস 9 সেকশন এ অফ ইউর স্কুল বেগ ফর লিভ ফর দ্য নেক্সট 3 days। অর্থাৎ কি না, তুমি কি লিখছো যে এত দ্বারা আপনাকে জানায় যে আমি ইন্দ্রজিৎ মণ্ডল আপনার স্কুলের 9ম শ্রেণীর বিভাগ কয়ের ছাত্র, আগামী 3 দিনের জন্য ছুটির আবেদন জানাচ্ছি। তুমি এইভাবে প্রথম লাইনটা শুরু করবে। এবার নেক্সট দেখো, ওই প্যারাগ্রাফটাই চলবে এইভাবে যে মাই গ্র্যান্ডমাদার প্রেজেন্টলি হু লিভস উইথ মাই আঙ্কেল ইন কলকাতা হ্যাজ বিন হসপিটালাইজড উইথ সিরিয়াস ব্রিদিং ট্রাবল। অর্থাৎ কি না, আমার ঠাকুমা যিনি এখন আমার কাকার সাথে কলকাতায় থাকেন ভীষণ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওকে, নেক্সট লাইন দেখো, বলছে ফর দ্য লাস্ট ফিউ মান্থস হার কন্ডিশন অফ হেলথ হ্যাজ নট বিন গুড। অর্থাৎ কি গত কয়েক মাস ধরেই তার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। নেক্সট, লাস্ট স্যাটারডে হার কন্ডিশন ওরসেন, মানে কি গত শনিবার তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। অ্যাজ মানে কি যেহেতু, আই হ্যাভ এ স্ট্রং বন্ডিং উইথ হার। অর্থাৎ কি যেহেতু তার সাথে আমার মানসিক বন্ধন সুদৃঢ়, মানে কি ভালো বন্ধন রয়েছে, সেই কারণে কি না দ্য নিউজ মেড মি টোটালি আপসেট। অর্থাৎ কি তাই এই খবরে আমি দারুণ বিচলিত হয়ে পড়েছি বা বিচলিত হয়েছি। এবার নেক্সট দেখো, লাস্টে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো যেটা 2 লাইন্সের হবে। দেখো আবার নেক্সট প্যারাগ্রাফ এটা শুরু করবে একটু সরিয়ে। হ্যাঁ দেখো, বলছে সো ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ টু অ্যালাউ মি দ্য লিভ সো দ্যাট আই শ্যাল বি এবল টু গো টু কলকাতা টু স্ট্যান্ড বাই হার। অর্থাৎ কি তাই আপনার কাছে আমার বিনীত নিবেদন, আমার ছুটি মঞ্জুর করুন যাতে আমি কলকাতায় গিয়ে তার পাশে দাঁড়াতে পারি। দিয়ে লাস্টে একটু থ্যাংক ইউ লিখবে। হ্যাঁ থ্যাংক ইউ। তারপর নিচে ডান দিকে লিখবে ইয়োর সিনসিয়ারলি, দিয়ে নিজের নাম লিখবে। আর বাঁ দিকে নিজের নাম প্লাস হচ্ছে বাবার নাম লিখতে পারো, বাবার নাম না লিখলেও চলবে, তবে ক্লাস অ্যান্ড রোল নাম্বার লিখবে আর ডেটটা দিবে। তো এইভাবে এটা লেটারটা শেষ হবে। তাহলে এইটা কোন ক্যাটেগরির লেটার বলতে পারো, এটা হচ্ছে অফিসিয়াল লেটার। যেহেতু তুমি হেডমাস্টারকে লিখছো সেহেতু তোমাকে এই ফর্ম্যাটই লিখতে হবে, এই ফর্ম্যাটটা ফলো করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ভিডিওটা। ওকে।